বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যারিস্টার ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত হবিগঞ্জের ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, প্রাক্তন খেলোয়াড়দের নিয়ে আজকের এই প্রতিবাদ সভা এবং মানববন্ধনের সম্মানিত সভাপতি আমাদের মধ্যে উপস্থিত আছেন বাউবল উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মৌলানা আনোয়ার হোসেন সহ বিভিন্ন প্রাক্তন খেলোয়াড়, বর্তমান খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, বিভিন্ন খেলোয়াড় সংগঠক সবাইকে আমি শ্রেণীমতো সালাম, আসসালামু আলাইকুম এবং আদাব। একটা বিষয় যে কিছুদিন ধরে আমরা জানতেছি যে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ব্যারিস্টার সুমন যখন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে 49টি ব্রিজ কমপ্লিট করলো, তখন কিন্তু তাকে হত্যার হুমকি দেওয়া হয় নাই। হত্যার হুমকি কখন দেওয়া হইল? যখন উনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে চুনারঘাট এবং মাধবপুরকে অন্য একটি উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করলেন। উনার ওয়াদা অনুযায়ী, উনার প্রতিশ্রুতি অনুযায়ী উনি যখন কাজ করা শুরু করলেন, তখনই একটি কুচক্রী মহল উনাকে হত্যার হুমকি দিয়ে এই উন্নয়ন এবং অগ্রযাত্রাকে স্তব্ধ করা দেওয়ার জন্য এই আক্রমণ, এই প্রতিহিংসা চালালো। আমি প্রশাসনের কাছে কোনো বিচার দিতে চাই না, আমি কারো কাছে কোনো বিচার দিতে চাই না। আমরা অনেকেই বলি, আজকে যারা আমরা এখানে উপস্থিত, যারা উপস্থিত না, সবাই ব্যারিস্টার সুমনকে মানবতার সেবক বলি, তরুণ প্রজন্মের আইডল বলি। আমরা যদি তরুণ প্রজন্মের আইডল বলি ব্যারিস্টার সুমনকে, আমাদের দায়িত্ব, আমরা যারা তরুণ প্রজন্ম, এই তরুণ প্রজন্মের সবাই মিলে এই ব্যারিস্টারকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা যদি দায়িত্ব নিতে না পারি, আমরা যদি ব্যারিস্টারকে নিরাপত্তা দিতে না পারি, আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু নিরাপত্তা দিতে পারবে? তারপরেও আমরা দেখেছি প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার সাথে কথা বলার পরে উনি ব্যারিস্টার সুমনের জন্য গানম্যান নিয়োগ দিয়েছেন। আমরা এটাকে সাধুবাদ জানাই। আমরা মনে করি শুধু গানম্যান দিয়ে ব্যারিস্টার সুমনকে নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। ব্যারিস্টার সুমনের নিরাপত্তা নিশ্চিত করতে হলে তার সাথে পুলিশ প্রটোকল দিতে হবে। আমরা মনে করি সারা বছর যদি ব্যারিস্টার সুমনের প্রতি পুলিশ প্রটোকল থাকে, সাথে যদি আমরা যুবক বাহিনী থাকি, তবেই আমরা ব্যারিস্টার সুমনকে রক্ষা করতে পারবো। আমরা একটা জিনিস বলতে চাই, এই দেশে দুর্নীতিবাজের সংখ্যা বেশি না সৎ মানুষের সংখ্যা বেশি? দুর্নীতিবাদের সংখ্যা যদি বেশি হয়, এই দুর্নীতিবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কিন্তু আজকের এই ব্যারিস্টার সুমনের এই পরিণতি। আমরা যারা সৎ মানুষ আছি, সমাজে যারা সৎ মানুষ আছি, তারা যদি সিদ্ধান্ত নেই যে ব্যারিস্টার সুমনকে রক্ষা করব, তাহলে এই দুর্নীতিবাজরা এই বাংলাদেশে টিকে থাকতে পারবে না। আমরা আসুন সকলে মিলে, আমি মনে করি দল মত সকলে